একটা কথা বলি, ইন শর্ট, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করাকে যদি আইনের চোখে অপরাধ এবং রেপ বলে ধরা হয়, তাহলে জনগণকে এত কিছু করার, টাকা দেওয়ার, ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লোভ দেখিয়ে সরকারে আসাটা এবং সে প্রতিশ্রুতি না রাখাটা আরও বড় অপরাধ। একটা আইন করা উচিত যেখানে সরকার যা যা প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো যদি পূরণ না হয় সেটা সেই সরকারের অপরাধ। এই আইনটা থাকা উচিত। সরকার দিতে বাধ্য, সরকার প্রতিশ্রুতি যা দিয়েছে সে সমস্ত কিছু করার বাধ্যতামূলক সরকারের। আর এত এত আগবাড়িয়ে প্রতিশ্রুতি দেবেই বা কেন? সবচাইতে বড় কথা তো হ্যাঁ, এই যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরে মানুষ বিয়ে নাই করতে পারে, কারণ ব্যক্তিগত সম্পর্কে অনেক ক্ষেত্রেই হয়, হয়তো মানুষটাকে সে চিনে ফেলেছে, হয়তো মানুষটাকে বলছে এ তো ভালো না। দীর্ঘদিনের মিশতে মিশতে তো মানুষ বোঝে যে থাক কেন, বিয়ের পরেও তো মানুষের সম্পর্ক টেকে না। বিয়ের পরেও তো মানুষের 1 বছর পরে সে বোঝে আসল মানুষটা কি, 5 বছর পরে সে বোঝে, কিংবা 25 বছর পরে সে বোঝে মানুষটা কি, তখন সে বিয়েটা থেকে বেরিয়ে যায়। কাজে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্মতিজনক যে সহবাস, সেটা যতটা না অপরাধ, হ্যাঁ, কারণ সেই সময় তো তার কনসেন্ট ছিল। হ্যাঁ, এখন বলা হয় যে না, সেই কনসেন্টটা হচ্ছে তাকে একটা মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে কনসেন্ট, মানে যেহেতু সেই মেয়েটা জানে যে বিয়ে করবে তাই সে সম্মতি দিচ্ছে। হয়তো হয়তো সেই মেয়েটা যদি জানতো যে তাকে বিয়ে করবে না, তাহলে সে হয়তো সম্মতি দিত না, সেই গ্রাউন্ডটা থেকে যাচ্ছে। হ্যাঁ, কোনো মেয়ে যদি মনে করে না না এখন ঠিক আছি, সে যা হবে হবে, এখনকার মতো আমি সম্মতি, মানে এই সম্মতিটা সম্মতি, এটা একটা ব্যক্তিগত গ্রাউন্ড, এরকম গ্রে এরিয়া যেটার প্রমাণ কেউ নেই, প্রমাণ সেই দুজনেই জানে দুজনের মধ্যে কী হয়েছে। হ্যাঁ, সেটা একটা ব্যক্তিগত বিষয়, কিন্তু এটা তো একটা রাষ্ট্রীয় বিষয়, এটা রাজ্যের বিষয়, একটা প্রাদেশিক বিষয়। এটাতে আরও বড় অপরাধ এতগুলো মানুষকে ঠকানো, একটা সরকার, একটা একটা পার্টি, এই জুমলা করে জেতা, এগুলো আরও বড় অপরাধ। কারণ এর এর জন্য শুধু না, আমরা তো যারা বিজেপিকে ভোট দিইনি তাদেরও তো ঠকতে হচ্ছে, তাদেরকেও তো আজকে আজকে আমরা প্রোগ্রাম ছাড়া, আজকে আমাদের অনেক কিছু নেই। তো কার কার জন্য ঠকতে হচ্ছে? আমি তো বিজেপিকে ভোট দিইনি, তবুও তো আমাকে বিজেপির ফলটা, মানে বিজেপি যে অসভ্যতাটা করছে সেই ফলটা আমাকে ভুগতে হচ্ছে বেশিরভাগ মানুষের জন্য। আচ্ছা, সব মানুষ ভুগছে, ইনক্লুডিং আমিও ভুগছি, কেন এরম হবে? তাহলে এটা অপরাধ না? আরও বেশি বড় অপরাধ।